আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান প্রেক্ষাপটে এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই করোনা ভ্যাকসিন সেবনের ফলে অর্থাৎ করোনা ভ্যাকসিন দেওয়ার ফলে বিভিন্ন অ্যালার্জি এবং চুলকানির মতো সমস্যা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে। তো বন্ধুরা, এই অ্যালার্জি এবং চুলকানি দূর করার জন্য এই জাইরিল ট্যাবলেট কীভাবে সেবন করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আজকে আলোচনার বিষয় হচ্ছে জাইরিল ট্যাবলেট। আজকে আমরা এই জাইরিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই জাইরিল ট্যাবলেট হচ্ছে হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত অপসনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এই জাইরিল ট্যাবলেট সাধারণত বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই জাইরিল ট্যাবলেটের ব্যবহার, এই জাইরিল ট্যাবলেট সাধারণত অতিরিক্ত অ্যালার্জি, চুলকানি, আর্টিকারিয়া ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমাদের শরীরে চুলকানোর ফলে লাল লাল দাগ হয়ে থাকে এবং একটু আঁচড় দিলেই ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সে সকল সমস্যার জন্য জাইরিল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যারা দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘকালীন দুশ্চিন্তায় ভুগে থাকেন সে সকল রোগীদের জন্য জাইরিল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় আপনার শরীরে যদি অ্যালার্জি এবং চুলকানির মতো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই জাইরিল ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। এই জাইরিল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এই জাইরিল ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি। এই জাইরিল ট্যাবলেট সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 2টি সেবন করতে পারে। অর্থাৎ সকালে খাবারের পর একটি এবং রাত্রে খাবারের পর একটি সেবন করতে পারে। এবং এটি বাচ্চাদের জন্য অবশ্যই দিনে একটি করে ট্যাবলেট সেবন করবে। এই জাইরিল ট্যাবলেট সেবনের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? বন্ধুরা, এই জাইরিল ট্যাবলেট সেবনের ফলে সাধারণত তদ্রাসন্নতা, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এ ধরনের সমস্যা যে দেখা দিবে তা কোনো কথা নয়। অর্থাৎ দেখা দিতে পারে অথবা নাও দেখা দিতে পারে। এই জাইরিল ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না? বন্ধুরা, এই জাইরিল ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহারের আগে অবশ্যই আপনি একটি গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন। অর্থাৎ এই জাইরিল ট্যাবলেট আপনি সেবন করতে পারবেন কি না, আপনার শরীরের কন্ডিশন কি, তার উপর নির্ভর করেই এই জাইরিল ট্যাবলেট আপনি সেবন করতে পারবেন কি না সেটা জানা যাবে। তো বন্ধুরা, এ ছিল জাইরিল ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে এই জাইরিল ট্যাবলেট সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।